সাপ্লাইয়ের পানি পান করে গত 2 দিনে পাবনার ঈশ্বরদী ইপিজেডের প্রায় 3 শতাধিক শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আমার গত 2 দিন যাবৎ বমি আর পাতলা পায়খানা, এটা নিয়ে আমি আজকে সকালে ভর্তি হয়েছি। হঠাৎ করে কালকে রাত 3টার দিকে জ্বর আসলো, পরে আবার জ্বরটা সারি গেল, মানে জ্বর সারছে আসছে, আবার আমি কালকে ডিউটি করি, বাসায় আসি রাত 2টার দিকে আবার দেখি এই অবস্থা। বৃহস্পতিবার ডিউটি থেকে আসার পথে মানে বাসায় আসছি, আসার পরে আমার জ্বর, সর্দি, বমি, কাশি, ডায়রিয়া A to Z, জ্বর সারছে আসতেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শ্রমিকরা জানান, গেল শুক্রবার দুপুরে তারা প্রতিদিনের মতো খাবার খায়। ইপিজেডের কোম্পানিগুলোতে দেওয়া সাপ্লাই লাইনের পানি পান করেন তারা। এর কয়েক ঘন্টা পর থেকেই শ্রমিকেরা অসুস্থ হতে শুরু করেন। তাৎক্ষণিক কয়েকজন ছুটি নিয়ে বাড়ি চলে যান। কালকে দুপুরের পর যখন পানি খাই, দুপুরে লাঞ্চের টাইমে, তারপর থেকে এমন সমস্যা হয়েছে। হঠাৎ করে পেটে ভিতরে অনেক মুড়ামুড়ি করছে আর শরীরটা অনেক নার্ভাস হয়ে যাচ্ছে। বেলা 2টায় ভর্তি হয়েছে, এখানে অফিস থেকে গাড়ি এনে ভর্তি করে রেখে গেছে। পাশাপাশি একসঙ্গে এত রোগীদের জরুরি সেবা দিতে হিমশিম কর্তব্যরত চিকিৎসকেরা। প্রচুর পরিমাণে ইপিজেড থেকে লোকজন আসছে। এখানে পাতলা পায়খানা রোগীর পরিমাণটাই বেশি, বমিও আছে। পায়খানা যদি মানে কমতেছে না, প্রচুর পরিমাণে ফ্লুইড দেওয়া হচ্ছে, তারপরেও কমতেছে না। আমরা আর কি যতটুকু সাধ্যমতো আমরা চেষ্টা করছি, আমরা মানে হিমশিম খেয়ে যাচ্ছি। এত রোগী ম্যানেজ করা আমাদের পক্ষে আসলে সম্ভব হয়ে উঠছে না। বেশ কয়েকজনের অবস্থার অবনতি হয় তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে গত বৃহস্পতিবার রাত থেকে অনেক রোগী ডায়রিয়াজনিত কারণে ভর্তি হচ্ছে, যেগুলোর ম্যাক্সিমামই ইপিজেড থেকে আসছে। সকাল থেকে খাতায় রেকর্ড অনুযায়ী আজ সকাল থেকে 4:30 পর্যন্ত 63 জন রোগী এখানে এসেছে। কিছু ভর্তি হয়েছে এবং কিছু রেফার করা হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক ABM শহীদুল ইসলাম জানান, পানিবাহিত সমস্যার কারণে এমন হতে পারে। ইতোমধ্যেই পানি সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এইটা আসলে আমরা যদিও এখনো ট্রেস করতে পারিনি, তারপরও স্বাভাবিকভাবেই সবাই ধারণা করতেছে হয়তো পানি গঠিত কোনো কারণে হইতে পারে। এখন সেটা আমরা আমাদের ওয়াটার স্যাম্পলগুলো আমরা টেস্টে পাঠিয়েছি, এখনো পাইনি। ফ্যাক্টরি থেকে আমরা ওয়াটার কালেক্ট করছি, ওরা যে পয়েন্ট থেকে ড্রিঙ্কিং ওয়াটারগুলো নেয় ওয়ার্কাররা, সেই পয়েন্টগুলো ড্রিঙ্কিং ওয়াটারগুলো আমরা ইয়েতে পাঠাইছি, ঢাকা ল্যাবে পাঠাইছি। এখনো রিপোর্ট আসেনি, আসলে আমরা বুঝতে পারবো। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলী হোসেন জানান, পানি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রোগীদের নিয়মিত চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে। বিষয়টা কারণ অনুসন্ধান করার জন্য আমরা ইতিমধ্যেই ঈশ্বরদীর ইপিজেডে গিয়ে ব্যবসা কর্তৃপক্ষের সাথে এবং যেসব কারখানা থেকে সংশ্লিষ্ট এই রোগীগুলো এসেছিল সেখানকার পানি সরবরাহ ব্যবস্থাপনা দেখার জন্য আমরা মানে সরেজমিনে পরিদর্শন করি এবং সেখান থেকে আমরা কিছু নমুনা সংগ্রহ করি। তো এখন পর্যন্ত আমরা কোনো সঠিক কারণ উদ্ধার করতে পারিনি, তবে আমরা এখানে যে রোগীগুলো এসেছে আমরা তাদেরকে যথাসাধ্য চেষ্টা করছি চিকিৎসা দেওয়ার, এবং ইতিমধ্যে অনেকগুলো রোগী সুস্থ হয়ে। আক্রান্তরা সবাই ইপিজেডের রেনেসা, ডেনিম ভিনটেক, নাকানো ইন্টারন্যাশনাল বিডি, স্টেলা হেয়ার, রহিমা আফরোজ সহ বিভিন্ন কোম্পানির শ্রমিক। রাজীব বিশ্বাস, কালবেলা।